আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে আমাদের অজানাতে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে আমরা হয়তো খেয়াল করি না, অথবা জানলেও আমরা কোনো বিজ্ঞ আলেমের সান্নিধ্যে তাকে সেটা রিভিউ করি না। যেমন দেখুন, আমরা যখন নামাজ পড়তে যাই তখন অনেককে দেখলাম যে জিন্সের প্যান্ট বা উনি যে প্যান্ট পড়েছেন যে সেটা কিন্তু বইটা উপরের দিকে তুলে তারপরে নামাজে দাঁড়ান। এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে, হুজুর, এভাবে কি আমি বটে দিতে পারবো? না। আপনি যদি নামাজে দাঁড়িয়ে জিন্সের প্যান্ট নিচ দিক থেকে বটে দিতে হয়। ওরা যুক্তি দেখায় যে আমার টকনগিরার নিচে কাপড় যেতে পারবে না, এজন্য আমি বটে দিচ্ছি। কাপড় তো এটা সার্বক্ষণিকের জন্য, নামাজের জন্য না। টকনগিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম, সবসময়ের জন্য। নামাজেও হারাম, নামাজের বাইরেও হারাম। কিন্তু হারাম কাজটি বাঁচার জন্য আপনি যদি সাময়িক নামাজের মধ্যে বইটা দেন, তাহলে কিন্তু আপনাকে অড লাগতেছে। নামাজে কিন্তু আপনি অড পজিশনে যেতে পারবেন না, খুব খেয়াল করবেন। অর্থাৎ আপনি পা আমরা কখন বটি? যখন আমরা কাদামাটির উপর দিয়ে নদী পার হই তখন পা বটে দিই। যখন মারামারি করব, হাল চাষ করব, তখন আমরা পা বটে দিই। অথবা ভদ্র কোনো সমাজে যাওয়ার সময় কিন্তু আমরা পা বটে দেই না। যেমন আপনি জিন্সের প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কখনো পা বইটা দিবেন না। এজন্য আমাদের মুফতিয়ানে কেরাম বলেছেন, অড পজিশনে নামাজ পড়তে যাওয়া নিষেধ, কারণ আপনি আল্লাহর দরবারে যাচ্ছেন। আল্লাহর কাছে আপনি অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, সুন্দর উত্তম পোশাক পরিধান করে যাবেন। এটা তো উত্তম পোশাকের নমুনা হতে পারে না। আপনি শ্বশুরবাড়ির প্যান্ট বইটা এভাবে গেলে শালাশালীরা বলবে যে, দুলাভাই তো যে হালতে আসতেছেন, মনে হয় যেন আমাদের সাথে মারামারি করবে বা ক্রিকেট খেলবে। এজন্য মসজিদে আমাদের মুফতিয়ানে কেরাম বলেছেন যে আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন নিচের দিকে প্যান্ট বইটা দিলে নামাজ মাকরুহ তাহরিমি হবে। তো অনেকে বলবেন, হুজুর, তাহলে কি আমি টকনগিরের নিচে প্যান্ট রেখে দেবো? না, আমার প্রশ্ন হচ্ছে, টকনগিরের নিচে তো প্যান্ট এভাবে সিলাইতে পারবেন না। আপনাকে সেলাই করার সময় সেটাকে অল্টার করে নিতে হবে। নতুন কিনলে, পুরানো কিনলে গার্মেন্টসের প্যান্ট, সেটা আপনি অল্টার করে নেবেন। অথবা নতুন বানাইতে দিলে আপনি আপনার দর্জিকে বলবেন যে আমার গিঁড়ার উপরে যেন শেষ প্রান্ত থাকে, সেভাবে আমার প্যান্ট বানাইয়া দেন। আপনি বইটা দিতে পারবেন না। বইটা দেওয়ার নামাজে মাকরুহ তাহরিমি হবে। নামাজ একেবারে আপনার জন্য ভাঙ্গার কাছাকাছি চলে যাবে, আপনি সওয়াব কম পাবেন। সুতরাং এই কাজটি থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আর আপনি যদিও তারপরে উপরে টানতে চান, হয়তো প্যান্ট আছে আপনার নিচে নামতেছে, আপনি উপর দিকে যদ্দূর পারেন এটা টেনে দেবেন উপর দিকে। আপনার যেখানে বেল্ট আছে সেটা উপরে টাইনা বেল্টটাকে টাইট করে দিয়ে নামাজের সময় নামাজ পড়বেন। নামাজ পড়ার শেষে আবার আপনি সেটাকে একটু নিচে নামিয়ে দেবেন। আশা করি বিষয়টি আপনাদের বুঝে আসছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।